আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয় ফজরের 2 রাকাত ফরজ নামাজ সহিহ এবং সংক্ষিপ্তভাবে আদায় করলেও আপনার নামাজটি সহিহ হয়ে যাবে। কিভাবে আপনি আদায় করবেন? নামাজটি আপনি প্রথমে আপনার নিয়ত থাকতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। মুখ দিয়ে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই। যে নাওয়াইতু নুসাল্লি তাআলা রাকাতে সালাতি যুহর এই শব্দের যে নিয়ত আছে এগুলি প্রয়োজন নাই। এটা রাসূল করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার করেনি। আপনার অন্তরের মধ্যে নিয়ত থাকবে যে আপনি নামাজ পড়তেছেন 2 রাকাত ফরজ ফজরের। আল্লাহু আকবার বলবেন, এভাবে হাত বাঁধবেন, নাভির উপরে হাত বাঁধতে হবে, নাভি নিচে নয়। হাত বেঁধে আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সানাটি পড়বেন। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করে আবার বিসমিল্লাহ পরে অন্য একটি সূরা মিলাবেন, যে কোনো সূরা যা মন চায়, বা কোরআনের যে কোনো আয়াত পড়লে চলবে। তারপর আপনি আল্লাহু আকবার বলবেন। হু আকবার বলে আপনি রুকুতে গেলেন। রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন, 1 2 3 4 5 যতবার বলেন। তারপর রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলবেন। তখন হাতটি উঠাইতে হবে কাঁধ বরাবর অথবা কান বরাবর। তারপর একটি দোয়া করবেন, রব্বানা ওয়ালাকাল হামদ, দাঁড়িয়ে দোয়াটা করতে হবে। রব্বানা ওয়ালাকাল হামদ দাঁড়িয়ে করতে হবে। এটা কোনো উলামাদের মধ্যে এটা ওয়াজিব, আবার কেউ এটাকে সুন্নত বলেছে। যাই হোক, তবে পড়তে হবে এটা। তারপর আপনি কি করবেন? আল্লাহু আকবার বলে আপনি সেজদায় গেলেন। সেজদায় গিয়ে 1 2 3 বার যতবারই বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা বলবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা যতবারই বলেন। একবার, কমপক্ষে একবার তো বলতে হবে। তারপর মানে শেষ করার পর আবার উঠলেন সেজদা থেকে, আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে আপনি, এখানে একটা দোয়া আছে, সেজদা থেকে উঠে, যেহেতু একটা সেজদা প্রথম করেছেন, এই সেজদা থেকে উঠে একটা দোয়া আছে। কি দোয়া? রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, এই দোয়াটি পড়বেন। অনেকগুলো আমরা এই দোয়াটাকে ওয়াজিব বলেছে। ওয়াজিব বিষয়টা পরে বোঝাবো ইনশাআল্লাহ, আশা করি পরবর্তীতে। তারপর আপনি কি করবেন? আবার সেজদা করলেন। সেজদা করে সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা বললেন, যতবারই বলেন। তারপর সরাসরি আল্লাহু আকবার বলে আবার উঠে যাবেন। উঠে গিয়ে বিসমিল্লাহ পড়বেন। এখানে বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে বিসমিল্লাহ বলে আবার আরেকটি সূরা মিলাবেন, অথবা যে কোনো আয়াত মিলালেও চলবে, মনে রাখবেন। সূরা অথবা যে কোনো আয়াত মিলালেও চলবে। তারপর আপনি কি করবেন? আল্লাহু আকবার বলে রুকু করবেন। রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন। তারপর আপনি কি করবেন? রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে। এখানে একটা দোয়া করবেন, দাঁড়িয়ে একটা দোয়া করবেন, রব্বানা ওয়ালাকাল হামদ। তারপর আপনি সেজদা করবেন। সেজদা করে সেজদার মধ্যে আপনি কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আ'লা আগের মতো বলবেন। তারপর আবার সেজদা থেকে উঠবেন। উঠে একটা দোয়া করবেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। আবার আপনি সেজদা করলেন। সেজদার মধ্যে কি করবেন? আল্লাহু আকবার বলে প্রত্যেক উঠা করার জন্য বা সেজদা করার জন্য আল্লাহু আকবার বলতে হবে। তারপর আপনি আল্লাহু আকবার বলে সেজদা করেন। সেজদা করলে এখানে সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে হবে, যতবার বলেন। তারপর আল্লাহু আকবার বলে উঠে যাবে, বসে যাবেন। আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসে তাশাহুদ পাঠ করবেন। আরেকটি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা দুরূদ শরীফ, এটা পড়বেন। পরে যে দোয়াগুলো আছে এগুলি পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মোটামুটিভাবে যদি আপনারা এইভাবে নামাজটি আদায় করেন তাহলে আপনার নামাজ সহিহ হয়ে যাবে। আল্লাহু আ'লাম।